হাডুডু উঠলে হাডুডু খেলে দেবেন, বসিয়ে বলবেন, ঠিক না ঠিক? দুইটি প্রশ্ন তিনটি প্রশ্ন করেছি, আপনি কোরআন থেকে যে কোনো প্রশ্ন করেন। আচ্ছা, আর 4 দিন বাদে কি? আচ্ছা, সিয়াম কেন এত মহামান্বিত বলেন তো? না না না, লাইলাতুল কদর এত মহামান্বিত কেন? আয়াত পরে ইন্না আনজালনাহু ফি, কেন? কদরের রাত্রিতে কি নাযিল হয়েছে? কোরআন। এজন্য কবি শায়ের বলেছেন, খাতিমে নজর আপে কি হে খতমে হে কুরআন, খাতিমে নজর আপে কি হে খতমে হে কুরআন। আয় মর্দ মুসলমান কে হায় তেরে কি কসম তোল, দুশ্মন কে মুকাবিলতে নারায়ে তাকবীর, দুশ্মন কে মুকাবিলতে নারায়ে তাকবীর। প্রশ্ন হলো, লিল্লাহি তাকবীর বলবো নারায়ে তাকবীর বলবো? লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর বলা জায়েজ, কারণ এটা ফার্সিতে সম্বোধন করা, নারা মানে একত্রিত করা, আর লিল্লাহি তাকবীর আরবি। আর লিল্লাহি তাকবীর বললে প্রতি অক্ষর অক্ষর 10 নেকি পাবেন, ফার্সি ভাষায় বললে জায়েজ হবে, কিন্তু নেকি বঞ্চিত হবেন। এজন্য আমরা কি বলবো? লিল্লাহি তাকবীর। ক্লিয়ার? বাড়াবাড়িও করলাম না, সারাসারিও করলাম না। এখন তো জায়েজ নেবেন না নেকি নেবেন, এটা আপনার বিষয়। আমার নেকি দরকার, আমার কি দরকার? সওয়াবের দরকার নাকি? আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। আচ্ছা, মাইক একটাই, কিন্তু মাইক ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ, আমার পাওয়ারটা একটু বেশি আর কি। তো যাও, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে বলছিলাম, আমরা বুঝে নিলাম কোরআন আমাদের জন্য উপকারী। সামনে রমজান মাস না? আচ্ছা, কোরআন পড়ার তরিকা কয়টা? মানে কোরআন পড়বেন কয়টা পদ্ধতিতে? 3 পদ্ধতি। 7টা বলেন, ওটা কেরাত পড়ার পদ্ধতি, ওটা হলো সাবা কেরাতের পদ্ধতি। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা একটা পদ্ধতি, এটা কি একটা পদ্ধতি। যেমন মালিক ইয়াউমিদ্দিন, ঠিক না ঠিক? মালিক ইয়াউমিদ্দিন, এটা একটা পদ্ধতি, ঠিক না ঠিক? আমি সাবা কেরাতের কথা বলি নাই। কোরআনকে পড়ার পদ্ধতি হলো 3টা। কি? 3টা। এক নাম্বার হলো কি? তারতিলে কোরআন। আল্লাহ কি বলছেন? ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। তোমরা কোরআনকে কি করে পড়ো? আর তারতিল মানে কি? এই তারতিল মানে কি একটু গল্পটা শুনিয়ে নি। রমজান মাস আসতেছে, পাশের বাড়ির এক মুরব্বিকে জিজ্ঞাসা করলাম, আপনি রমজান মাসে কয় খতম করেন? উত্তর দিল আগে, আমার মেয়ে 14 খতম, আমার ছেলে 13 খতম, আমার বউ 19 খতম, আর আমি নিজে নিজেই খতম। রমজান মাস তারাবি আপনারা কয় রাকাত করেন? আরো জোরে বলেন। তারাবি কয় রাকাত করেন? আরো জোরে বলেন। কয় রাকাত? 8 রাকাত তারাবি কে করেছেন? ওই দলিল দিতে গেলে 139টা বিতর্ক আছে। 8 রাকাত তারাবির দলিল আমরা ওমর ইবনে খাত্তাব থেকে নিয়েছি, ঠিক না ঠিক? মুয়াত্তা মালিক প্রথম খণ্ড 115 নাম্বার পৃষ্ঠার হাদিস। ইমাম মালিক 20 রাকাত করেছেন। এটাকে বলে সিলসিলাতুল সাহাব, অর্থাৎ গোল্ডেন চেইন, সোনালী চেইনের হাদিস। বুঝতে পারছেন কিনা? এত হাদিসের উচ্চাঙ্গের কথা আজকে পরিত্যাগ করেছি, অনেক মানুষকে বুঝি না এত হাই ক্লাসের কথা, ঠিক না ঠিক? ওমরের যুগে সবথেকে বড় আলেমের নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শাসন অবস্থায় সবথেকে বড় আলেম জ্ঞানী ব্যক্তির নাম কি ছিল? আন্দাজে ফতোয়া। আবু হুরায়রা মুহাদ্দিস ছিলেন, আবার ইবনে ওমর মুহাদ্দিস ছিলেন, কিন্তু ওমরের জামানায় সবথেকে বড় আলেম যিনি ছিলেন উবাই ইবনে কাব। কি নাম বলছি? উবাই ইবনে কাব কে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উবাই ইবনে কাব ইন তামিম আদ-দার ইয়াকুম লিন-নাস আলা 11 রাকাআ। লোকদেরকে বলো মসজিদে নববীতে তারা যেন 11 রাকাতের তারাবি পড়ে। কয় রাকাতের তারাবি? সূরা বলেন, কয় রাকাতের তারাবি? এবার 11 রাকাতের তারাবি। প্রথম রাকাতে পড়লেন 100 আয়াত,
তৃতীয় রাকাতে পড়লেন 200 আয়াত, তৃতীয় রাকাতে পড়লেন 300 আয়াত, চতুর্থ রাকাতে পড়লেন 400 আয়াত, পঞ্চম রাকাতে পড়লেন 500 আয়াত, অষ্টম রাকাতে পড়লেন 800 আয়াত। আপনি 8 রাকাতের তারাবি নিয়েছেন, কিন্তু আপনি 800 আয়াতের তারাবির হাদিসের উপর আমল করেন না। আপনি নিশ্চয়ই ফিতনাবাজ, আপনি নিশ্চয়ই সওয়াব বঞ্চিত হবেন। কারণ ওমর যেই তারাবি চালু করেছিলেন, ওই হাদিস যেমন 8 রাকাতের রয়েছে, প্রতি রাকাতে 500 আয়াত করেছেন। কত আয়াত? তাহলে 8 রাকাতে কত আয়াত? 800 আয়াত। এখন আপনার এলাকায় আলম তারাবি কোরআন দিয়ে পড়ার পরে আবার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, এইরকম ফিতনাবাজের তারাবি পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক না ঠিক? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, উবাই ইবনে কাব, ওমর কেমন দেখলে আমাদের নামাজ? ওমর বললেন, নি'মাল বিদআহ, কত সুন্দর বিদআতটি, কত সুন্দর নিয়মটি। এবার সাহাবারা প্রশ্ন করলেন, আপনি কেন এশার পরে পড়লেন না? ওমর বললেন, আমার নবীকে আমি তারাবি পড়তে শুনেছি খরাজালাইলাতান, আমার নবী রাতের বেলায় বের হলেন, নিনতাও ফিল্লাইল, তিনি রাতের মধ্যে অংশে তারাবি পড়লেন। এই জন্য আমি এশার পরে তারাবি পড়ার চাইতে আমি তাহাজ্জুদের সময় তারাবি পড়াকে বেশি মূল্যবান মনে করি। তাহলে ফতোয়া হলো দুইটা। কেউ যদি 8 রাকাতের তারাবি এশার নামাজের পরে পড়তে চায়, সে সুন্নতে সাহাবা আমল করলো। আর কেউ যদি মধ্যরাত্রিতে তারাবি পড়লো, সেজন্য আল্লাহর নবীর সুন্নাত চিন্তা করলো। এশার রাকাতের পরে পড়লে সাহাবীদের সুন্নাত, আর মধ্যরাত্রিতে পড়লে অন্য কোন ব্যক্তির সুন্নাত নয়, আমার নবীর জালাল কদর নবীর সুন্নাত। ঠিক ফতোয়া সমাধান পেয়েছেন? কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে তো। আপনি তো 800 আয়াত পড়লেন না। হ্যাঁ, আপনি তো 800 আয়াত পড়লেন না। পড়লেন কয়টা? কত আয়াত? 800 আয়াত তো জানি না রে। ঠিক না ঠিক? এবার ফতোয়া শুনতে